নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6ই মার্চ 2026 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, বিকাল 5:56 পর্যন্ত। তারপরে চতুর্থী, নক্ষত্র হস্তা, সকাল 9:30 পর্যন্ত। তারপরে চিত্রা। সূর্যোদয় হবে 5:54 সূর্যাস্ত হবে 5:42 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:19 থেকে 11:48 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:33 থেকে 3:20 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:57 থেকে 7:30 মধ্যে, সকাল 11:24 থেকে 12:11 মধ্যে, দুপুর 12:57 থেকে 2:27 মধ্যে, বিকাল 4:04 থেকে 5:38 মধ্যে, রাত্রি 7:16 থেকে 8:55 মধ্যে, নতুবা রাত্রি 3:28 থেকে 4:18 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন মেজাজ খুব শান্ত থাকতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো দিকে ভালো ফল বা শুভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে রাগের ওপরে নিয়ন্ত্রণ থাকতে পারে। আপনারা কথাবার্তা খুব সংযতভাবে বলতে পারেন। আজকের দিনে যে জিনিসগুলো আপনার জীবন থেকে অপসারণ করা প্রয়োজন, সেটাকে কিন্তু সরাতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক আপনাদের ঠিকঠাক থাকতে পারে। যদি আপনাদের পূর্বে কোথাও চোট বা আঘাত লেগেছিল, সেই জায়গায় একটু ব্যথা করতে পারে বা যন্ত্রণা হতে পারে। আজকের দিনে মন ভালো রাখার উপায় আপনি খুঁজে পেতে পারেন। আজকের দিনে বোধগম্য ক্ষমতা আপনাদের বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কাজকর্মে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তথা যে কোনো শিল্পক্ষেত্রে আপনারা উন্নতির পথ প্রশস্ত করতে পারবেন। আজকের দিনে সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারবেন। আজকে প্রেম সঙ্গীর কারণে আপনি কিছুটা বিচলিত হতে পারেন। আপনাদের মধ্যে হালকা ঝগড়া তর্ক হয়ে যেতে পারে, মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে দাম্পত্য জীবনেও সমস্যা কিছুটা বাড়তে পারে, তবে সেই সমস্যা নিবারণের পথ আপনি চেষ্টা করলে খুঁজে পেতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে আপনার আয় রোজগার, খরচাপাতির বিষয়বস্তু নিয়ে হালকা ফুলকা ঝগড়াঝাটি হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে পরিবারের খরচাপাতির বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে। আজকের দিনে আপনারা যদি কোথাও বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন, সেটা কিন্তু হঠাৎ মাত্রে বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে আপনার কিছুটা মন খারাপ হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা শান্ত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে বিপক্ষ ব্যক্তিরা বা আপনার বিরোধী ব্যক্তিরা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করতে পারে। সর্বদিকে যদি সজাগ দৃষ্টি থাকে, তাহলে আশা করি আপনি কোনো অসুবিধার মধ্যে পড়বেন না বা জড়বেন না। আজকের দিনে মন মেজাজে আপনারা নতুন কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন। সর্বদা ইতিবাচক চিন্তাধারা করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:57 থেকে 7টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 63, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে
আপনার মন মেজাজকে আপনার আয়ত্তের মধ্যে রাখতে হবে। আজকের দিনে দামি কোনো জিনিসপত্র কেনাকাটির ঝোঁক প্রকাশ করতে যাবেন না। যতটা কম দামি জিনিস কেনা যায় বা যতটা আয়ত্তের মধ্যে কেনা যায় সেটার প্রতি একটু নজর রাখার চেষ্টা করবেন। আজকের দিনে গবেষণার কাজকর্মের ক্ষেত্রে একাগ্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে ঠান্ডা মাথায় আপনারা আর্থিক ডিল বা চুক্তি করতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে পরিবারের কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে প্রেম জীবনেও কিছুটা অশান্তি বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে বাইরের খাবার দাবার বর্জন করা উচিত। আজকের দিনে বাইরের খাবার দাবার গ্রহণ করার কারণে আপনার শরীরে কোনো এফেক্ট পড়তে পারে, যার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে সাময়িক বাধা উৎপন্ন হতে পারে। সেই বাধা উৎপন্ন হওয়ার কারণে আপনাদের মনের মধ্যে নানাবিধ প্রশ্ন চিহ্ন উৎপন্ন হতে পারে। আপনারা মানসিক দ্বন্দ্বে পড়ে যেতে পারেন। আজকের দিনে কারুর সঙ্গে দ্বন্দ্ব, শত্রুতা বা কারুর সঙ্গে লড়াই ঝগড়া এগুলো কিন্তু করতে যাবেন না। এইগুলো করতে গিয়ে আপনার জীবনের মূল কাজগুলো আপনি বন্ধ রেখে দিতে পারেন। অকেজো কাজে আপনাদের মন চলে যেতে পারে। আজকের দিনে বন্ধুবান্ধব হোক কিংবা আত্মীয় স্বজন হোক, কারুকে যেচে উপদেশ দিতে যাবেন না। কেউ যদি আপনার কাছ থেকে উপদেশ নিতে চায় তবে দিতে পারেন। আজকের দিনে সবার মনের ভাব বুঝে আপনাকে কথাবার্তা বলতে হবে। আজকের দিনে কারুর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা ফাজলামি করতে যাবেন না, তাতে আপনি নিজে সমস্যাগ্রস্ত হতে পারেন। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা কোনো কাজকর্ম নিয়ে অত্যাধিক উদ্বেগের মধ্যে পড়ে যেতে পারেন। উদ্বেগ জিনিসটাকে দূরে সরাতে হবে। আজকের দিনে আর্থিক লেনদেন কিংবা আর্থিক চুক্তি এগুলো একটু সাবধানে করতে হবে। আজকের দিনে লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট বন্ধ করতে হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা কারুর কথায় বেশি মনোযোগ দিতে যাবেন না। নিজের কাজকর্ম নিজের মনের মতো করে করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের দিকে একটু নজর দেবেন। শুভ সংখ্যা 34, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা যদি কিছু বিষয় নিয়ে সন্দেহ প্রবণতার মধ্যে আছেন, তাহলে সেই সন্দেহ প্রবণতা দূর করতে হলে গোপনে আপনাকে নজর দিতে হবে। কোনো ব্যক্তি যাতে জানতে না পারে যে আপনি ওই দিকে দৃষ্টিটা দিয়ে আছেন। আজকের দিনে খামখেয়ালি মেজাজ আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে উৎপন্ন হতে পারে। খামখেয়ালি মেজাজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আজকের দিনে খরচাপাতির দিকগুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে কিছুটা ঝগড়া তর্ক হয়ে যেতে পারে। তাতে মন কষাকষি, মতের অমিল কিংবা আপনাদের মধ্যে কলহ বিদ্বেষ এগুলো বেড়ে যেতে পারে। আজকের দিনে অযথা বিষয়ে ঝগড়া না করে আপনারা প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে স্বাস্থ্যের দিক ঠিকঠাক থাকতে পারে। বাইরের খাবার আপনাকে বর্জন করতে হবে এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে, অন্যথায় কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি পেতে পারে। হঠাৎ মাত্রে আপনাদের সুগারের সমস্যা আসতে পারে, এইগুলোর দিকে একটু নজর দিবেন। হার্টের সমস্যাও আসার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে সেনাবাহিনীতে এবং প্রশাসনিক বিভাগে যুক্ত বা কর্মরত ব্যক্তিদেরকে একটু সাবধানে ডিউটি পালন করতে হবে। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে উটকো ঝামেলায় জড়তে যাবেন না। আজকে কারুকে আপনারা ধ্রুব সত্য কথা বলতে যাবেন না। কোনো ব্যক্তিকে আপনি স্ট্রেট কাট ধ্রুব সত্য কথা বলে দিলেন, কিন্তু ওর গায়ে ওটা একটা ছ্যাঁকার মতো কাজ করতে পারে। ও সহ্য না করতে পেরে শত্রুতা করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনাকে নানাবিধ সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করতে পারে। এইগুলো একটু মাথায় রাখবেন। আজকের দিনে কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ততার পরিমাণটা একটু কমিয়ে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্যের দিকে নজর ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কারুর কথা না শুনে উচ্চ পদের কর্মকর্তাদের নির্দেশ অনুসারে কাজকর্ম করুন। আজকে যে কোনো শুভ কাজ আপনারা সকাল 7টা থেকে সকাল 8টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাক। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ঢিলেমি করবেন না। শিক্ষার ক্ষেত্রে ঢিলেমি করলে অসুবিধা দেখা দিতে পারে। আপনার যে স্বপ্নটা আছে বড় কোনো স্কুল কলেজে পড়বেন কিংবা বড় কোনো স্কুল কলেজে অ্যাডমিশন নেবেন, সেগুলোর দিকে কিন্তু অসুবিধা উৎপন্ন হতে পারে। আজকের দিনে গবেষণার কাজকর্মের ক্ষেত্রে বা বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে আপনারা মাথাটাকে সঠিকভাবে চালানোর চেষ্টা করুন। আজকের দিনে টিম ওয়ার্কিংয়ে আপনাদের কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে, তবে সেই সমস্যাটাকে আপনি নিবারণ উচ্চপদের কর্মকর্তাদের কারণে করে নিতে পারেন। আজকের দিনে অভ্যন্তরীণ দিক থেকে আপনি রাগান্বিত বা ক্রোধান্বিত হতে যাবেন না। অযথা জিনিসে রাগ দেখানো বা অযথা জিনিসে ক্রোধে পূর্ণ হওয়া, এই দুই জিনিস কিন্তু আপনাকে বিধ্বংস করতে পারে, ক্ষতি করতে পারে, আপনার মানসিক দিক চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। আজকের দিনে যত মানসিক শান্তি আপনার মধ্যে থাকবে ততটা কিন্তু সুন্দর ফল পাবেন এবং সকল দিক থেকে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে খাদ্য তালিকায় তেলাক্ত জাতীয় খাবারগুলো রাখতে যাবেন না। যতটা পারুন সুষম খাবার গ্রহণ করুন। শাকসবজি জাতীয় খাবার অর্থাৎ ভেজিটেবল জাতীয় খাবার আপনাকে গ্রহণ করতে হবে, তাতে কিন্তু স্বাস্থ্যের দিক অনেকটা সুন্দর হতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর কারণে আপনারা যতটা সুখ আনন্দ পেতে পারেন ততটা কিন্তু ঝগড়ার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:12 থেকে 8:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে জমি বাড়ি ভাগ বাঁটোয়ারা নিয়ে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদেরকে একটা কথা বলবো, আজকের দিনে কোনো ব্যক্তির দ্বারা আপনারা প্রভাবিত হবেন না। প্রভাবিত যদি কোনো ব্যক্তির দ্বারা হয়ে পড়েন বা অপরের বুদ্ধিতে যদি চলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা নিজের ক্ষতি করে বসতে পারেন। আজকের দিনে রাগ ক্রোধের ওপরে অঙ্কুশ লাগাতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে, পুত্রের সঙ্গে বা কন্যার সঙ্গে অযথা ঝগড়া, তর্ক, ঝামেলা এইগুলো সৃষ্টি হতে পারে। আজকের দিনে বেকার জিনিসে আপনারা মগ্ন হয়ে যেতে পারেন। কাজের জিনিসগুলো আজকের দিনে স্থগিত থেকে যেতে পারে। আজকের দিনে জীবনের চলার পথটাকে নিখুঁত করার চেষ্টা করুন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে জ্ঞান বা অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করুন। আজকের দিনে প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠান কারোর সঙ্গে করার দরকার নেই। কারোর সঙ্গে কম্পিটিশান করে আমি বড়, আমি এই টাকা খরচা করতে পারি, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, এইগুলো করতে যাবেন না। নিজের ক্ষেত্রে যেটা সুবিধাজনক দিক হতে পারে বা যে দিক থেকে নিজের সুবিধা আসতে পারে সেই দিকটাই আপনাকে নজর দিতে হবে। বাড়তি জিনিসে নজর দিয়ে কোনো লাভ নেই। আজকের দিনে অন্যকে সাহায্য করবেন, সেটা খুব সুন্দর কথা, খুব মহৎ ব্যক্তির কথা, কিন্তু অন্যকে সাহায্য করতে গিয়ে আপনি কোনো বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন কি না সেটা কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবেন। আজকের দিনে আগে পিছে চিন্তা ভাবনা না করে এগুলোতে থাকলে যে কোনো মুহূর্তে আপনি হোঁচট খেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কোনো কর্মচারী বা সহকর্মীকে আপনারা উপদেশ দিতে যাবেন না। যে যেভাবে কাজ করছে তাকে করতে দিন। যদি কোনো অসুবিধার দিক উৎপন্ন হয় তাহলে সে বুঝে নেবে, আপনি বুঝতে যাবেন না। উপযাচক হয়ে বুঝতে গেলে বা কথাবার্তা বলতে গেলে আপনি নিজে খারাপ হয়ে যেতে পারেন। আজকের দিনে প্রতিবেশী কোনো ঝামেলায় জড়বেন না। প্রতিবেশীর কোনো ব্যক্তি বা সদস্য যদি কোনো খারাপ কাজে যুক্ত হচ্ছেও দেখে আপনারা চুপচাপ থাকার চেষ্টা করুন, নিউট্রাল থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনি করতে চান অবশ্যই করতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। আজ সকাল 5:17 থেকে 8টার মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা
23 শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজকর্ম খুব ভেবেচিন্তে নিখুঁতভাবে করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ যতটা আপনি রাখতে পারবেন, কাজকর্মের ক্ষেত্রে ভুল চুক যতটা কম করবেন, ততটাই আপনি বেটার ফল পাবেন এবং সেই কাজে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে। কম করুন কিন্তু একদম নিখুঁতভাবে করুন। বেশি করবেন হড়বড় করে, কিন্তু কোনো কাজ নিখুঁত হবে না, সেটা করতে যাবেন না। আজকের দিনে দিনের শুরু থেকে শেষের পর্যায় পর্যন্ত মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে সঠিক নজর দিতে হবে। আজকের দিনে ন্যায় অন্যায়ের বিচার করতে যাবেন না, কারুকে যেচে উপদেশ দিতে যাবেন না। আজকের দিনে নিজের বিষয়ে একটু বেশি ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু অর্থ আয় উপার্জনের দিক প্রশস্ত হয়ে যেতে পারে। যদি আপনি এই আয় ইনকামটাকে ধরতে পারেন, টাকা কিন্তু আজকের দিনে আপনার সম্মুখে উঠতে পারে, শুধু আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। অর্থকড়ি নিয়ে কোনো সমস্যা বা অর্থকড়ি নিয়ে কোনো জটিলতার মধ্যে আজকের দিনে আপনি পড়বেন না। আজকের দিনে যদি বুদ্ধিবলটা আপনার সঠিক থাকে, আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজকে রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি শুরু করতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনারা আলাদা ফল পেতে পারেন, শিক্ষার জায়গায় উন্নতি ঘটতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির সুযোগ আসতে পারে, উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা দেখা দিতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ যদি দিতে চাইছেন বা বিদেশি কোনো জায়গায় ইন্টারভিউ যদি দিতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু আজকের দিনে সুযোগ ভালোভাবে আসতে পারে। আজকের দিনে মনের মধ্যে কোনো জটিলতা, কোনো প্রশ্নচিহ্ন বা কোনো আবেগকে বাসা বাঁধতে দেবেন না। যদি বাসা বেঁধে যায় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে, গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে। শুভ সংখ্যা 78, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে ব্যক্তি অন্যায় কাজ করছে বা অনৈতিক কাজ করছে তাকে করতে দিন। তার প্রতিবাদ আজকের দিনে সামনাসামনি যদি আপনি করতে যান তাহলে কিন্তু অনেকটা অসুবিধা আপনার দিকে ধেয়ে আসতে পারে। আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে আপনাকে শান্ত থাকতে হবে, বিচার বিশ্লেষণ করে কোন জায়গায় কথা বলতে হবে, কোন জায়গায় কথা বলা একদম যাবে না, সেটাকে কিন্তু আপনাকে নিজেকে নির্ধারণ করতে হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ থাকতে পারে, বেতন বৃদ্ধির সুযোগ থাকতে পারে। আপনি যদি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউর কল পেয়ে থাকেন, আজকে কিন্তু আপনাদের জীবনে খুব আনন্দের পর্যায়ে আসতে পারে। আজকের দিনে আপনারা ইন্টারভিউতে সফল হতে পারেন। আজকে দুস্থ ব্যক্তিদেরকে সাহায্য করার ইচ্ছা আপনাদের মনের মধ্যে থাকতে পারে, তার জন্য আপনি অনেকটা তৎপর থাকতে পারেন এবং দুস্থ ব্যক্তিদেরকে সাপোর্ট সহযোগিতা করতে পারেন, তাদের মুখে হাসি ফোটাতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে বনিবনা ঠিক হতে পারে, বিবাহের যোগ উৎপন্ন হতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট সুখ আনন্দের মধ্যে থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজকের দিনে রাহুকাল বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি ঘটতে পারে। আপনি বড় কোনো স্কুল কলেজে যদি অ্যাডমিশন নিতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে সুযোগ থাকতে পারে। আজকের দিনে যে কোনো জিনিস আইডেন্টিফাই করার ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে আপনাদের মনের মধ্যে আলাদা স্পিড থাকতে পারে। আপনি যদি আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে চান, করতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকার দরুন আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে।
শুভ সংখ্যা 67, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো ধরনের ইন্টারভিউতে, সেটা সরকারি ক্ষেত্রে কিংবা বেসরকারি ক্ষেত্রে, যে কোনো ইন্টারভিউতে আজকের দিনে সফল হতে পারেন। আজকের দিনে আপনারা বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলতে পারেন, আপনাদের মেধাশক্তির পরিচয় আজকের দিনে ফুটে উঠতে পারে। আজকের দিনে আপনার ব্যক্তিত্ব আলাদা থাকতে পারে। আজকের দিনে আপনি যে কোনো কঠিন কাজকে সহজ করতে পারেন। আজকের দিনে সময়কে আপনি যথেষ্ট গুরুত্ব দিয়ে চলতে পারেন। আজকের দিনে সময় আপনাদের কাছে মূল্যবান একটা জিনিস হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মুখে আপনি হাসি ফোটাতে পারেন। আজকের দিনে দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের বুকের বল বা বুকের পাটাটাকে আপনি ঠিকঠাক করতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় ট্রাফিক আইনটা মেনে চলার চেষ্টা করবেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন যদি আপনি না ফলো করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, পুলিশি ঝামেলা আসতে পারে। আজকের দিনে ছোটোখাটো কাজকর্মের দিকে আপনারা মনোযোগ বেশি পরিমাণে দিয়ে ফেললে চলবে না, বড় বড় কাজকর্মের দিকেও বেশি পরিমাণে মনোযোগ দিতে হবে। স্বাস্থ্য সুন্দর স্বাভাবিক যদি আপনি রাখার ইচ্ছা প্রকাশ করছেন তাহলে নেশা ভাঙ থেকে দূরে থাকুন, বাইরের খাওয়ার বর্জন করার চেষ্টা করুন, সময়ে ঘুমানোর চেষ্টা করুন। এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে স্বাস্থ্যগত সমস্যা দূরে সরতে পারে। আজকের দিনে প্রতিপক্ষদের ঘাড়ে বন্দুক রেখে আপনি ভালো শিকার করতে পারবেন। আজকের দিনে শিকার এমনভাবে করতে পারবেন কোনো ব্যক্তি টেরও না পেতে পারে। আজকের দিনে আপনাদের বুদ্ধি কিন্তু খুব তীক্ষ্ণ থাকতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা বেশি কথা না বলে কাজকর্ম বেশি করতে পারেন। আজকের দিনে আয় রোজগারটা ঠিকঠাক করতে পারেন। আপনি পুরনো কোনো ঋণ যদি পরিশোধ করতে চান আজকের দিনে হয়ে যেতে পারে, একটু চেষ্টা করলেই আপনি পারতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:46 থেকে 11:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 54, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে রুটিন অনুযায়ী আপনি কাজকর্ম করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে অপ্রত্যাশিত লাভ ব্যবসা বাণিজ্য থেকে আসতে পারে। পুরনো কোনো ঋণ পরিশোধ করে ফেলতে পারেন, অর্থ সঞ্চয় করে ফেলতে পারেন। আজকের দিনে কোনো সন্তানের বা আপনার পরিবারের কোনো সদস্যের কোনো স্বপ্নকে আপনি পূরণ করতে পারেন। আজকের দিনে ভালো কোনো স্কুল কলেজে আপনার কোনো সন্তানকে ভর্তি করার ইচ্ছা পূরণ হতে পারে। আজকে গাড়ি ঘোড়া যানবাহন যখন আপনি চালাবেন বা কোনো জায়গায় ভ্রমণ করবেন তখন একটা জিনিস কিন্তু আপনাকে খুঁটিনাটিভাবে ফলো করতে হবে। ট্রাফিক রুলস যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে পুলিশি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। যদি আপনারা ট্রাফিক রুলটা ঠিকঠাকভাবে না ফলো করেন তাহলে কিন্তু পুলিশি ঝামেলা আসতে পারে। তাই আগে পিছে চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে ছোটোখাটো কাজকর্ম বড় কোনো কাজকর্মে সমান নজর দিতে হবে। আজকের দিনে স্বাস্থ্যগত দিক যদি আপনি সুন্দর রাখতে চান তাহলে 2-3টা জিনিস আপনাকে ফলো করতে হবে। অতিরিক্ত রাত পর্যন্ত মোবাইল ইউজ করবেন না, তাতে কিন্তু আপনাদের মাইগ্রেনের সমস্যা বা চোখের স্নায়বিক সমস্যা আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বেটাইমে যদি আপনারা খাবার দাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাসিড অম্বল জাতীয় কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। তৃতীয়ত হচ্ছে আজকের দিনে কারুর সঙ্গে ঝগড়া তর্ক করা বা কারুকে থ্রেট দেওয়া, এগুলো করতে গিয়ে আপনি মানসিক চাপগ্রস্ত হতে পারেন। এইগুলো থেকে দূরে থাকবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নিচ্ছেন
আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই নিতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 47 মিনিট থেকে 11টা 13 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি দপ্তরে জব, চাকুরি স্থানে আজকের দিনে পুরস্কার প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গাড়ি ঘোড়া, যানবাহন আপনি যদি কেনাকাটি করতে চাইছেন বাজেটের মধ্যে কিনবেন। আজকের দিনে জমি বাড়ি যদি ক্রয় বিক্রয় করতে চাইছেন তাহলে কিন্তু কাগজপত্রের বিষয়গুলো ঠিকঠাক রাখবেন বা কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সময়টা কিন্তু আপনার অনুকূলে থাকতে পারে। আজকের দিনে আপনি যে জিনিসটা পছন্দ করবেন বা যে জিনিসে আপনার মন টিকে থাকবে সেই জিনিসটা করার চেষ্টা করবেন। আজকের দিনে অপরের কার্যকলাপ বা অপরের রুটিনটাকে আপনি সংশোধন করতে যাবেন না, তাতে আপনি নিজে উপহাসের পাত্র হয়ে যেতে পারেন। আজকের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থনৈতিক দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আয় ইনকাম কিন্তু স্বাভাবিক পেতে পারেন। আজকের দিনে কর্মচারী নিযুক্ত করতে চাইলে করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব, চাকুরি স্থানে আজকের দিনে কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো কটু কথা বলে আপনি ঘুরিয়ে তাকে কটু কথা বলতে যাবেন না। সহনশীল ভাব আপনাদের মধ্যে রাখতে হবে। আজকের দিনে নবচেতনা, নব উদ্যম প্রত্যেকটা মুহূর্তে রাখতে হবে, তবে গিয়ে আপনাদের শরীর মন দুটো সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আজকের দিনে স্রোতের অনুকূলে চলার চেষ্টা করতে হবে। স্রোতের প্রতিকূলে উঠতে গিয়ে আপনি হাবুডুবু খেতে পারেন, না পারবেন উঠতে, না পারবেন ডুবে যেতে, এরকম পরিস্থিতি। বাঁচার একটা যে চেষ্টা, না বাঁচতে পারছেন না মরতে পারছেন, এরকম চেষ্টার মধ্যে আপনি আটকে যেতে পারেন। এইগুলো থেকে দূরে থাকুন। বিষাদপূর্ণ মনোভাবটা কোনো সময় রাখতে যাবেন না। রাগ ক্রোধকে অবশ্যই আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 4টা 2 মিনিট থেকে 11টা 14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 42, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। উল্টোপাল্টা খাওয়ার বর্জন করতে হবে। আজকের দিনে সময়ের মধ্যে খাদ্য গ্রহণ করতে হবে। আজকের দিনে স্বাস্থ্যগত দিকে বিশেষ নজর দিয়ে চলার প্রয়োজন রয়েছে বা দরকার রয়েছে, সেটা কিন্তু আপনাকে করতে হবে। আজকের দিনে অতিরিক্ত জিনিসগুলোকে আপনারা বর্জন করার চেষ্টা করবেন। আজকের দিনে নির্দিষ্ট উপায়ে আয় উপার্জন করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনি সফল হতে পারেন। আজকের দিনে অপরের চিন্তা ভাবনাকে আপনি বদলাতে পারবেন না, তাই বদলাতে যাবেন না। কোনো ব্যক্তিকে আপনি স্পষ্ট কথা বললেও আজকের দিনে ওই ব্যক্তি কিন্তু আপনার কথাকে অগ্রাহ্য করতে পারে, মিথ্যা ভাবতে পারে। আপনি তাতে হতাশগ্রস্ত হয়ে পড়তে পারেন। একদম হতাশ হতে যাবেন না। আজকের দিনে যে ব্যক্তিকে আপনি সত্যি কথা বললেন ওই ব্যক্তি সেই কথাটা মিথ্যে ভেবে যদি চলে যেতে চায় চলে যেতে দিন, তাকে আটকাবেন না। যখন সে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে বুঝতে পারবে তখন দেখবেন ওই ব্যক্তি আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে। তাই টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা মানসিক দিকটাকে ঠিকঠাক রাখতে পারবেন বা মনের মিলটাকে ঠিকঠাক রাখতে পারবেন। আপনি যদি লেখক লেখিকা হয়ে থাকেন বা সঙ্গীতের রাইটার হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনারা সুফল পেতে পারেন। আজকের দিনে আপনার ভবিষ্যৎ বা কেরিয়ার গড়ে উঠতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ
সকাল 6:25 থেকে 11:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে আপনি দাপট বিস্তার করতে পারবেন। আজকের দিনে দুস্থ ব্যক্তিকে সহযোগিতা করার ইচ্ছে আপনাদের মধ্যে জাগতে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা স্বাস্থ্যকে যদি সুন্দর রাখতে চান তাহলে সকালে একটু হাঁটা চলা করার চেষ্টা করুন। আজকের দিনে বাড়িতে বসে থাকবেন না বা কর্ম থেকে পিছু হটবেন না, কর্ম করুন। তাতে আপনাদের রক্ত সঞ্চালন, শরীরের প্রত্যেকটা পার্ট ঠিকঠাকভাবে পরিচালিত হতে পারে। তাতে আপনাদের শক্তি ক্ষমতা বা রোগ মুক্তিকর ক্ষমতা এটা কিন্তু বেড়ে উঠতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। ওই ব্যক্তির কাছ থেকে যখন উপকার নিচ্ছেন তাকে অন্তত একটা থ্যাঙ্কস জানানোর চেষ্টা করবেন। উপকার নিলেন, চট করে ফিরে এলেন, এটা করবেন না। তাতে কিন্তু ওই ব্যক্তির মনে একটা প্রশ্ন উৎপন্ন হতে পারে বা ওই ব্যক্তি ভাবতে পারে আপনি কেমন ধরনের মানুষ। এই জিনিসগুলো খেয়ালে রাখবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কিন্তু আপনাকে মন লাগিয়ে কাজকর্ম করতে হবে, নিজের কাজ মনে করে করতে হবে। অফিসিয়ালি কাজ আজকের দিনে মনে করবেন না, যেন আপনি নিজের কাজ নিজে করছেন, এরকম ভাবনা নিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। দেখবেন আপনি সন্ধ্যার মধ্যে কোনো সুখবর পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:24 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে লেনদেনের বিষয় নিয়ে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে বুদ্ধি খাটিয়ে একটু চলার চেষ্টা করবেন। বিবাহের মতো শুভ জিনিস যাতে এদিক ওদিক কেঁচিয়ে না যায় সেদিকে খেয়াল রেখে চলবেন। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখবেন। আজকের দিনে কোনো আত্মীয়ের দ্বারা আপনি প্রভাবিত হবেন না। কোনো আত্মীয় কিন্তু আপনাকে কুমন্ত্র দেওয়ার চেষ্টা করতে পারে। একের কথা শুনে অপরকে বললেন, কিন্তু এমন পরিস্থিতি আসবে যেখানে সবাই আপনাকে দোষারোপ করতে পারে। তাই আপনাদেরকে বলবো একটু বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলুন। শুভ সংখ্যা 36, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।